ওনাদের মাঝে মধ্যে যে এই যে এমন করে ম্যাসাজ হয় যেগুলো আপনাদের দেখানো সুযোগ থাকে না, কিন্তু আজকে পুরোটাই দেখাবো। তার একটা কারণ হলো উনি কিন্তু আগে মাঝখানটায় 1 মাস মতন একটা ফিজিওথেরাপি চালিয়েছিলাম, ডাক্তারবাবু যেমন বলেছিলেন, কিন্তু ওনারা বলেছিলেন যে ওটা যতটা ভালো হচ্ছে তার থেকে নাকি এটা ভালো। যাই হোক, এবার ঘটনা হলো যে এটা প্রত্যেক দিন করা আমাদের কষ্টসাধ্য হয়ে যায়, সময়ের ব্যাপার থাকে, ওকেও পাওয়ার ব্যাপার থাকে। এবার এরা কিন্তু প্রথম দিকে খুব কষ্ট পেত এটা যখন হতো, কারণ এই প্রেশার দিয়ে বিষয়টা যখন খুব ভালো করে করতো আর কি, তখন এই মালিশটা এমন একটা জায়গায় পৌঁছালো ধীরে 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 ওনার ঘুমটা ঠিক মতন হয়, পায়খানা করার টাইম টেবিল ঠিক ছিল না, সেটা ঠিক জায়গায় পৌঁছে একদম ভোরবেলায় ওঠে। এখন প্রায় 4টের সময় ঘুম থেকে উঠে যায়, উঠে 5টা সাড়ে 5টার মধ্যে পায়খানা পেচ্ছাপ কমপ্লিট করে 6টা সাড়ে 6টার মধ্যে একদম অন্যরকম। সেসব ভিডিও টুকরো টুকরো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখুন। উনি কিন্তু নার্সিংহোম থেকে এসেছিলেন, না জানিয়ে ছেলে হাতে তুলে দিয়েছিল, এবং এরকম বহু ঘটনা আছে যেগুলো খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এটাও সেরকমই ছিল প্রথম দিকে। উনি হারিয়েছেন ওনার স্ত্রীকে, হারিয়েছেন ওনার ছেলেকে। 32 কত হবে যেন বয়স ছেলের, 28 29 নাকি এরকম বয়স। তো এখন উনি একা। এর মাঝখানে আমরা নিয়ে গেছিলাম গয়া, কাশী, বৃন্দাবন, অযোধ্যা, এছাড়া কলকাতার যত মঠ মন্দির আছে কোনোটা বাদ যায়নি, সব জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, এছাড়া হয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বিভিন্ন জেলাতেও যেসব নাম করা মঠ মন্দির আছে সেগুলোতেও ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। আসলে নিয়ে যাওয়া বলতে ওনার ইচ্ছার জন্য, উনি জোর করেন আমি থাকবো নাই, আমায় নিয়ে চল, এরকমভাবে কোথাও নিয়ে যাওয়ার ব্যাপার থাকে। আর ওনার পারিবারিক কিছু সমস্যা রয়েছে, বাড়ির লোকরা না তোলার ইচ্ছা প্রকাশ করে, তখনই বুঝতে পারি যে এরকম একজন নয়, বহুজনই পরিবারে তোলার ইচ্ছা। ওনার আত্মীয় স্বজন অনেকেই রয়েছেন, প্রতিজ্ঞাসা ব্যক্তিরাও রয়েছেন। আমরা বহুবার ওনাদের কাছে গেছিলাম কিন্তু কেউ নেয়নি। অবশেষে আমাদের কাছে রয়েছেন, পরিষেবা পাচ্ছেন। তো এখন ঘটনা হলো, এবার বলি, আমিও কিন্তু ওই যে তেলটা মাখাচ্ছি না, আমারও গন্ধ মারাত্মক লাগছে। তোমারও তো লাগছে না এই গন্ধটা? এই গন্ধটা তো মানে অন্যরকম ঝাঁজ আছে না, তবে বেশ ভালো। একটু দেখাও তো তেলটা, একটু দেখাই, এটা দেখাও। এটার দাম আছে 253 টাকা। 253 টাকা। হ্যাঁ, এই জায়গাটি ওই ঘোরাও, একটু ঘোরাও। আমরা কিন্তু এই তেলের কিন্তু অ্যাড দিচ্ছি না, কিন্তু বলছি আগেও অনেকগুলো দেওয়া হয়েছে, যেমন ডক্টর অর্থ ওনাকে দেওয়া হয়েছিল কয়েকদিন, বলেনি দিয়েও আমরা করেছিলাম, মুখ দিয়েও আমরা করেছি, কিন্তু এটা যেন একটু ব্যতিক্রমী। তো এটা করাতে কী হচ্ছে, উনি মানসিকভাবে আগের থেকে অনেক উন্নত। বিভিন্ন রকম রোগ ছিল, সেসব রোগ থেকে এখন অনেকটাই নিরাপদ। ঢেকুর উঠতো, পায়খানা ঠিক মতন হতো না, বমি ভাব ছিল, সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনিয়মিত পায়খানা, তারপর শ্বাসকষ্ট, রাত্রেবেলার দিকে শ্বাসকষ্ট খুব কাশছে, এখন কাশিটা অনেক কমে গেছে। তো এরকম পরিষেবা আমরা দিতে পেরেছি, এর জন্য উনি সুযোগ করে দিয়েছেন, সেটাও জানাতে হবে। এরকম এখন যে মারে লাগছে, আবার কিছুক্ষণ পরে বলবে, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা কিন্তু শুধু পুরুষদের বলে নয়, বৃদ্ধাদেরও কিন্তু প্রয়োজন। আমি বহু বৃদ্ধাকে জানি, যাদের বাড়িতে গেছি, পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তারা করে উঠতে পারেননি। চেষ্টা করুন, আমাদের চ্যানেল থেকে সেই পরিষেবা চলছে, বহুদিন ধরে আমরা এই পরিষেবা দিচ্ছি, বহু বছর ধরে দিচ্ছি। আপনি শুধু ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ডিটেলস দিন, লজ্জা, ঘৃণা, ভয় এগুলো করে নয়, এগুলোর মাথায় রাখলে হবে না। অভিমান রেখে পরিবারের সঙ্গে নিজেকে কষ্ট পাওয়া নয়, এটা বারবার বলি। তো পরিবার চাক আর না চাক,
যদি নাও চায় তাতে কি যায় আসে না, আমরা আপনার পাশে আছি। আপনি শুধু আমাদের সঙ্গে সহযোগিতা করলে আপনাকে নিয়ে এসে আমাদের একটা রুম পরিষ্কার বোঝায়, এই যে রুমটা দেখছেন এই রুমটাই দুজন থাকার ব্যবস্থা, কিন্তু আমরা আরেকটি ক্যান্ডিডেট পাইনি বলে আমরা একটি রুমেই রেখেছি। তো এই একটি রুমে উনি পরিষেবা পাচ্ছেন। এরকম অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আমরা পরিষেবা দিতে পারবো। তো প্রথমে আপনাদেরকে শরণাপন্ন হতে হবে। তার মানে হচ্ছে যে আপনি আমাদের ভিডিও দেখলেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ডিটেলস দিন, আপনাকে নিয়ে আসবো, আপনাকে রাখবো, আপনাকে 1 মাস পরিষেবা দেবো। খরচ খরচা যদি বডি ম্যাসাজ রেগুলার থাকে, দেখুন ফিজিওথেরাপিস্ট আপনাকে কীভাবে করছে সেটা আমি অনেকগুলো দেখেছি, আমার সিনিয়র সিটিজেনে করেছে, কিন্তু কোথাও যেন মনে হয় এটা যে একটা ব্যতিক্রমী, এটা যে দরকার আছে। ওনার কিন্তু বছর 5 আগে স্ট্রোক হয়েছিল একটা, তারপর কিন্তু এখন অন্যরকম বকাঝকা থেকে শুরু করে ইয়ার্কি থেকে বহু ভিডিও, ফানি ভিডিও ওনাকে নিয়ে আমরা পরিবেশন করেছি আপনাদের সাথে। যাই হোক, যদি আপনারা এই ভিডিও দেখার পর কারো ইচ্ছা থাকে, আপনারা যদি চান যে অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধার পরিষেবা, শুধু বৃদ্ধ নয় বৃদ্ধাদেরও ভালো করে বডি ম্যাসাজ যদি আপনারা চান, বৃদ্ধাশ্রমের থেকে এই পরিষেবা পাবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেমন, আমরা আপনাকে নিয়ে আসবো, নিয়ে এসে আপনাকে পরিষেবা দিয়ে আবার আপনাকে পৌঁছে দেবো। যদি মনে হয় যে না এখানে দীর্ঘদিন থাকবেন আমাদের কাছে, থাকতেও পারে, সেটা আপনার ইচ্ছা। আর দীর্ঘায়িত করলাম না, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই। আচ্ছা, ওনার থেকে কিছুটা নিই। কেমন লাগছে? গন্ধটা তো বেশ অন্যরকম। হ্যাঁ, কেমন লাগছে? ভালো। ভালো, কিন্তু তোমাকে তো বিশাল অত্যাচার করা হচ্ছে। কেন? কেন ভালো লাগছে? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো প্রতিদিন গত 7 দিন কিন্তু অন্যরকম চলছে। আগে মাঝখানে গ্যাপ পড়ে যেত, যেহেতু বাইরে বিভিন্ন রাজ্যে যেতে হতো বলে সে সময় পেরে উঠতাম না আরও অনেকের পরিষেবা দিতে গিয়ে। তো যাই হোক, আপনাদের যারা চান সরাসরি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলস পাঠাবেন, আপনার কাছে পৌঁছে যাবো আমরা। বৃদ্ধ বয়সে আর লুকানোর কিছু নয়। বহু বৃদ্ধ নিজেকে শেষ জীবনে অনেক লুকান, অনেক মিথ্যার আশ্রয় নেন, যে কারণে বলি যে আমার প্রতিষ্ঠানে কোনো অ্যাড্রেস আপনাকে দিতে পারবো না, আপনাকে আগে হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস দিতে হবে। কারণ বহুজন আছে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছে। ঠিক আছে, এই নিয়ে আর দীর্ঘায়িত করবো না। ভালো থাকুন, সবাই যত্নে থাকুন, এই হচ্ছে ব্যাপার। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, অসংখ্য ধন্যবাদ। প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।